আমি আত্মহত্যা করবো যদি এটা নিয়ে আর একটুই হয়। আমি চাই যে আইনে এই বিচারটা করা হোক ভালো। গাজীপুরে ধার টাকা চাইতে গিয়ে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ। এমদাদুল হকের প্রতিবেদনে বিস্তারিত। গাজীপুরের বাসন থানাধীন যোগীতলা দক্ষিণপাড়া এলাকায় 17 নম্বর ওয়ার্ডের ধার নেওয়া টাকার চাইতে গিয়ে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে রাকিব হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগী সানজিদা ইয়াসমিন সাথী জানান, তিনি তার ছোট খালতো ভাইকে সঙ্গে নিয়ে পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্ত রাকিব হোসেন ও তার লোকজন তাদের উপর হামলা চালায়। এ সময় সাথীর ছোট খালতো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ করেন তিনি। আমি রাকিবের কাছে টাকা পাইতাম 15,000 দীর্ঘদিন যাব, তো এই টাকাটা নিয়ে আমার ঘুরাইতেছে। ওর আম্মু ও জেলে ছিল মার্ডার মামলায়, জামিন করাইতে টাকা পায় না, পরে আইসা হাতে পায়ে দুইরা আমার কাছ থেকে 15,000 টাকা নিছে। নেওয়ার পর সে আজকে দিবে কালকে দিবে এমন করতে করতে এতদিন হয়ে গেছে। আমি প্রতিদিন যাই ওদের বাসায় টাকার জন্য, ও আজকে দিবে কালকে দিবে এমনই করে। পরে আমি আরেক দিন গেছি আমার ছোটো ভাই খালতো ভাই নাম রাসেল, ওরে নিয়ে টাকার জন্য যাওয়ার পরে বলতেছে একটু পরে দিব, পুলিশ আসতেছে তুমি যাও গা। ও মাদকের ব্যবসা করে, এটা সবাই জানে এলাকার। পরে আবার আমার ওই যে ছোটো ভাইরা খালাতো ভাইরা ও আমার সাথে গেছে দেখা ওরে কোবায়া এমন অবস্থা করছে, মানে দল বল নিয়ে ওর যে গ্যাং আছে ওই গ্যাং নিয়ে ছিনতাইয়ের গ্যাং নিয়ে পুরো ছেলেটারে কোবায়া একবার খারাপ অবস্থা করছে। আহত যুবককে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক দাবি, এটি ছিল পরিকল্পিত হত্যা চেষ্টা। ঘটনার পর বাসন থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর আইনি সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। একটা এত বড় ছিনতাইয়ের মামলার আসামি, মার্ডার মামলার আসামি, এখানে সিকিউরিটি গার্ড মাইরে ফেলাইছে, ওইটার 1 নম্বর আসামি কিভাবে এইভাবে ঘুরা বেড়ায় বলেন? সে একাধিক মামলার আসামি, 4-5টা মার্ডার মামলা আছে, 3-4টা আপনার ছিনতাই মামলা, 10-12টা ডাকাতি মামলা, এত মামলা নিয়ে আবার মাদকের মামলা, মাদক ব্যবসা করে কিভাবে সে এখনো গাজীপুরের মধ্যে ঘুরতেছে? প্রশাসন কেন তাকে ধরতেছে না? স্থানীয়দের অভিযোগ, ঘটনার পরও অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে, যার ফলে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে এলাকাবাসীর দাবি, অভিযুক্ত রাকিব হোসেনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক ব্যবসা এবং একাধিক মামলার অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। আইনের কাছে আমার একটাই দাবি, আমার নামে এরকম মিথ্যা অপবাদ দিয়া, আমার নামে ফেসবুকে এরকম আমার ছবি দিয়া, আমার নামে ফেক আইডি খুলছে, আমার ছবি দিয়া, আমার আত্মীয় স্বজনরা সবাই আমারে ফোন দিয়ে অপমান করতেছে। সবাই আমারে বলে তুই কি এগুলি করস নাকি? আমার তো মরা ছাড়ার কোনো উপায় নাই। আমি আত্মহত্যা করবো যদি এটা নিয়ে আর একটুই হয়। আমি চাই যে আইনে এই বিচারটা করা হোক ভালো করে, একটা সুস্থ তদন্ত করা হোক। আমি যদি এটার সাথে জড়িত থাকি তাহলে আমারও বিচার হইব, আর আমি যদি না জড়িত থাকি, আমার নামে এরকম মিথ্যা অপবাদ দেয়, তাহলে ওর কঠিন বিচার করা হোক। 10-12 জন এক একজনের হাতে এক একটা আর কি অস্ত্র ছিল। কেউর হাতে ছিল চাপাটি, কেউর হাতে ছিল চাইনিজ কুড়াল, আর কি অনেক ধরনের অস্ত্র। সব অস্ত্রর নাম তো আমি জানি না। উনি ড্যাঙ্গার মধ্যে পড়ে গেছিল, ড্যাঙ্গার মধ্যেই ফালাই কোবাইছিল। উপরে থাকলে তো মাইরে এলেই তো, মেয়ের উদ্দেশ্যই ছিল মনে হয় মেয়েরা লওয়া। এই মাদক ব্যবসা করে না, সাথী ভালো বিভিন্ন মানুষ সত্যি থাকলে এরকম করে, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা কথা কয়। 16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র।